বাংলা সিনেমা রিলিজের সময় সবার মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কিন্তু এরকম হাড্ডাহাড্ডি লড়াই এই প্রথম দেখছি। তো দেবী চৌধুরানীর সঙ্গে মানে একটা কোথাও একটা মানে কি বলবো কোন ঠাসা করা হচ্ছে। যেমন কালকে এডিটেড মোশন পিকচার্সের তরফ থেকে একটা পোস্ট দেখছিলাম, সেখানে শোনা যাচ্ছিল যে নাকি নবীনা সিনেমা হলে, নবীনা সিনেমা হল, হ্যাঁ ইয়েস, নবীনা সিনেমা হলে 10:30টার শো ছিল। ঠিক আছে, তো 10:30 একটি মাত্র শো দেওয়া হয়েছে। তো সেই শো বারবার ডিরেক্টরের তরফ থেকে, এমনকি পুরা যারা মেকার্স মানে প্রডিউসার এডিটেড মোশন পিকচার্স, তারা বারবার অনুরোধ করেছিল যে সিনেমাটা যেন মানে টাইমটা একটু চেঞ্জ করা হয়, কারণ অষ্টমীর সকালে মানুষ অঞ্জলি দেবে না সিনেমাটা দেখবে, তার মধ্যে একটি মাত্র টাইমিং শো। তো তারা কি করেছে, পুরো শোটাকেই মানে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিটেড মোশন পিকচার্স। তারা বন্ধ করে দিয়েছে নবীনা সিনেমা হলে, মনে হয় এই দেবী চৌধুরী সিনেমাটা চলছেই না আর। তো এটাই বলছি যে পুজোর সব থেকে সেরা ছবির তালিকা কিন্তু একমাত্র দেবী চৌধুরানীই করতে পেরেছে, সপরিবারে দেখার মতন একটা সিনেমা হয়েছে, এটা বলতে অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ যারা মানে দেবী চৌধুরী সিনেমাটা দেখে বেরোচ্ছে, তারা যে কথাগুলো বলছে, যারা যে রিয়াকশানগুলো দিচ্ছে, আমি এমনকি যে পাবলিক রিয়াকশানটা নিয়েছি, তারা তো আর মিথ্যে বলতে পারে না। আর আমি কোথাও ভাই বলছি, এই রিভিউ আমি কোথাও টাকা খেয়ে করছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। আমি রঘু ডাকাত খুব তাড়াতাড়ি দেখতে যাব, আমরা প্ল্যান করছি, তো তারপরে আমি ওটা নিয়ে কথা বলবো। কিন্তু একটা সিনেমার নাম করছি না, ঠিক আছে, সেই সিনেমাটা মানে হলে দেখা যাচ্ছে পুরো ফাঁকা যাচ্ছে, কিন্তু বুক মাই শো খুললে সব বুকড। মানে এটা না করে নিজেদের মধ্যে কর্পোরেট বুকিং না করে দেবী চৌধুরানী সিনেমাটাকে জায়গা ছেড়ে দিন, সে একটা ভালো ব্যবসা করুক। কথাই তো আছে যে সিনেমাটা ভালো করবে তাকে বেশি শো বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু সেটা কেন করা হচ্ছে না আমি এখানে বুঝতে পারছি না। ওই আগেই বললাম, এরকম রেষারেষি নিজেদের মধ্যে ভাই আমি এই প্রথম মানে দেখছি, ঠিক আছে, এই প্রথম দেখছি। ওদিকে আবার দেবদা মানে জানালা প্রোডাকশনকে নিয়ে কিছু কথা বলেছে, জানালা প্রোডাকশন আবার মানে এই জিনিসগুলো হচ্ছে, মানে বলছি তো ভাই এরকম রেষারেষি জীবনে দেখিনি। কিন্তু দেবী চৌধুরী সিনেমাটাকে কেউ মানে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না, ঠিক আছে। তো এটাই একটা কোথাও খারাপ লাগছে যে সে এত কম শো পেয়েও সে মানে মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে। এমনকি মানে বুক মাই শোতে যে রেটিং আছে, রেটিংয়ের শীর্ষস্থান অধিকার করেছে দেবী চৌধুরানী, 8.5 না কত, সবার থেকে শীর্ষস্থানে রয়েছে, ঠিক আছে। বলা ভালো, রক্তবৃষ্টি রঘু ডাকাত 25শে সেপ্টেম্বর রিলিজ করেছিল, একদিনেই সিনেমার বাজেট মানে সিনেমার অনেকটা ব্যবসা দেয় প্রথম দিনে, মানুষের এক্সাইটমেন্টটা ওই দিনকে বেশি থাকে প্রথম দিনকে। এবার দেবী চৌধুরী সবার লাস্টে রিলিজ হয়েছে, মানে একদিন পরে, তার উপরে কম শো, ঠিক আছে। তো এটা কোথাও গিয়ে খারাপ লাগছে যে এই সিনেমাটার বাজেট সব থেকে আবার বেশি বাকি ছবি দুটোর থেকে, ঠিক আছে। তো এই ছবিটাকে যদি আলাদা করে জায়গা না দেওয়া হয়, তাহলে মানে কি বলবো, মাঠে তাকে গোল দেওয়ার মতন একটা চান্স দেওয়া হচ্ছে না। তো এবারে শোনা যাচ্ছে নাকি সপ্তমী অষ্টমী নাকি ভালো মানে কি বলবো একটা কালেকশন আনতে পেরেছে দেবী চৌধুরানী, একটা স্বস্তির খবর। তো সে নেক্সট সপ্তাহে মনে হয় আরও বাড়তে পারে, কিন্তু শো টাইমিংটা কেউ ছাড়ছে না, মানে একটু জায়গা থেকে ছেড়ে দিচ্ছে না, এটা কোথাও একটা রিকোয়েস্ট। তো নিজেদের মধ্যে এভাবে মানে রেষারেষিটা বন্ধ করে, তো বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে তো একটু দেবী চৌধুরী সিনেমাটাকে জায়গা দেওয়া হোক। আর ওই যে আগেই বললাম একটা সিনেমার নাম করছি না, সে কর্পোরেট বুকিং চলছে, এদিকে গিয়ে দেখা যাচ্ছে হল ফাঁকা, বুক মাই শোতে সবাই ভাবছে যে না সিনেমা হল হাউসফুল যাচ্ছে, কিন্তু না, ঠিক আছে, দেবী চৌধুরী অল্প শো নিয়েই, অল্প সংখ্যক হল নিয়েই বাজিমাত করছে, মানে হাউসফুল যাচ্ছে, ঠিক আছে। তো এটাই বলছি যে ওই সিনেমাটাকে একটু জায়গা ছেড়ে দেওয়া হোক, সেটা আঁকেরে বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে লাভ হবে, এটাই কোথাও একটা বলার। তো আমি তো ভাবছি দেবী চৌধুরী সিনেমাটা আমি আবার দেখতে যাব, আমার রক্তবীষ্টু
রঘু ডাকাত এগুলো দেখার ইচ্ছা আছে, আমি প্ল্যানটা করে উঠতে পারছি না। প্ল্যানটা আমি খুব তাড়াতাড়ি করছি, তারপরে আমি সেই সিনেমাগুলো রিভিউ অ্যান্ড পাবলিক রিয়াকশান দেবো। তোমরা এতক্ষণে কারা কারা দেবী চৌধুরানী সিনেমাটা দেখে এসেছো সেটা তোমরা জানো। আর দেবী চৌধুরানী সিনেমাটা সত্যি পুজোর সেরা সিনেমা, সত্যি। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আর এর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কৌশালী.31। ঠিক আছে, আমরা দুজনেই কিন্তু রিভিউ করেছি দেবী চৌধুরানী সিনেমাটা, বাকি সিনেমাগুলো রিভিউ করব খুব তাড়াতাড়ি। কিন্তু দেবী চৌধুরানী সিনেমাটাকে একটু জায়গা ছেড়ে দেওয়া হোক বলেই এটা রিকোয়েস্ট করব সমস্ত মেকার, সমস্ত বাংলা ইন্ডাস্ট্রির যারা কলাকুশলী আছে তাদের সবার কাছে রিকোয়েস্ট করব। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আলো থেকে সবাই পুজো সবার ভালো কাটুক, টাটা।